ভিউয়ার, ওয়েলকাম টু এক্সাম ক্র্যাক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি স্টার্টিং জিকে রামবানের রিভিউটা দিয়েছিলাম। তো সেকেন্ড এডিশনটা হয়তো অনেকেই দেখেছো। তো আজকে আমি এর থার্ড এডিশন, যেটা সেই থার্ড এডিশনটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো আজকে দুটো সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব কোন বইটা মানে বেস্ট, মানে এখন কতটা ইমপ্রুভ করেছে থার্ড এডিশন এএসও পাবলিকেশন স্টার্টিং জিকে। তো দেখতে পাচ্ছ আমি এই বইটা অর্ডার করেছি এএসও পাবলিকেশনের। তো বইটাকে আমি ফার্স্টে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ থার্ড এডিশনটা। এইবার আমি এই ভিতরের কন্টেন্টটা দেখতে হবে যে দুটো বইয়ের মধ্যে কী ফারাক আছে। এখানে দেখতে পাচ্ছ থার্ড এডিশন স্ট্র্যাটেজিকের রামবান। তো এখানে আবার দিয়েছে 2 লাখ বুক সোল্ড, 10 লাখ প্লাস ডাউনলোড অরিজিনাল, 9,000 TCS কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, 15 থেকে 24 পর্যন্ত যত কোশ্চেন ছিল সবগুলোই দেওয়া হয়েছে এখানে। তো ঠিক আছে, আর এইটাতে ছিল টোটাল 5,500 TCS কোশ্চেন। ঠিক আছে, এটা অনলাইনের টাইপের ছিল। তো থার্ড এডিশনটা চলো একটা দেখে নিই যে কীরকম টাইপের করেছে। থার্ড এডিশনে পেপার কোয়ালিটিটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার করেছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, ফার্স্টে আমি দেখে নেবো যে এর কন্টেন্টগুলো কী কী আছে। তো এখানে আগেরবার যেমনটা আমরা দেখেছিলাম যে কন্টেন্টের ক্ষেত্রে টোটাল 49টা টপিক দিয়েছিল, এবার কিন্তু সেটা 47 হয়ে গেছে। ঠিক আছে, টোটাল আমার মনে হয় কোনো একটা টপিক এর ভিতরে মার্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এটা দেখো সেকেন্ড এডিশনে, এই সেকেন্ড এডিশনের বইটা, এটা টোটাল কিন্তু 49 টপিক ছিল। এর মধ্যে থেকে হয়তো কোনো কন্টেন্ট মানে মার্জ করে দেওয়া হয়েছে একটা সঙ্গে, সেই কারণে এই বইটাতে থার্ড এডিশনে সেটা নেই। থার্ড এডিশনের পেপার কোয়ালিটি সত্যি খুব ভালো করেছে, মানে প্রত্যেকটা ফন্ট যে পেপারটা এবং ভিতরের পেজগুলো খুব সুন্দর করেছে। তো ফার্স্টে আগের বারটাও যেমন রিভার সিস্টেম ছিল, রেভান ইন ইন্ডিয়া ছিল, তো এবারটাও সেই সেম আছে। কিন্তু এইবার প্যাটার্নটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আগেরবার অনলাইনার ছিল, এবারটাও অনলাইনার আছে। নেক্সট কী চেঞ্জ হয়েছে এবার একটু দেখবো আমরা। এবার কোশ্চেনটা একটু বেশি, সেম প্র্যাকটিস সেট বেসড কোশ্চেন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানটায় আমরা দেখতে পাচ্ছি কুইক রিমাইন্ডার একটা নতুন মানে টপিক এখানে অ্যাড করেছে। মানে আগে এমসিকিউ এবং অনলাইনে দেওয়ার পরে এখানে কুইক রিমাইন্ডারটা ছিল না, তো এখন এখানে কুইক রিমাইন্ডারটা অ্যাড করেছে। নেক্সট, হ্যাঁ একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কুইক রিমাইন্ডার, আর এখানে তেমন কিছু নেই। তো যাই হোক, আর একটা টপিক আমি দেখে নিই। এটা তাও সেম কুইক রিমাইন্ডারই দেওয়া আছে। আর কুইক রিমাইন্ডার বলতে মানে সমস্ত কিছু একটা লাইনের মধ্যে দিয়ে, মানে যেরকম ডেসক্রাইপটিভ আদার্স যে বইগুলো আছে, ফার্স্টে ওর ডিটেলস কিছু দেওয়া আছে, তারপরে ওর থেকে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন করেছে। কিন্তু এই বইটাতে কী করেছে, ফার্স্টে এমসিকিউ অনলাইনার দিয়ে তারপরে মানে কুইক রিমাইন্ডার, যাতে এক লাইনের ভিতরে সমস্ত বিষয়টা চলে আসে, মানে ডেসক্রাইব টাইপের সেরকমটা করেছে আর কি, ফোক ড্যান্স। কিন্তু একটা জিনিস, এই বইটাতে যদি উপর সাইডে হেডারটা দিত তাহলে খুব ভালো হতো আরও। ফুটারটা দিয়েছে কিন্তু হেডারটা দেয়নি। তো যাই হোক, তেমন কিছু আর চেঞ্জ নেই, শুধুমাত্র ওইটাই আমি দেখতে পাচ্ছি কুইক রিমাইন্ডারে এখানে কিছুটা চেঞ্জ হয়েছে, আর বাকি আগে যেরকমটা ছিল সেরকমটা আছে। এই বইটাও আমি আরেকবার একটু দেখাচ্ছি, দেখো।
এই যে ফার্স্ট রিভার্স ইন ইন্ডিয়া, ঠিক আছে, তারপরে এমসিকিউ এরকম চলছে, তারপরে এই যে প্র্যাকটিস কোশ্চেন দিয়েছিল, সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে কিন্তু আর কিছু নেই, আবার একটা নতুন চ্যাপ্টার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই বইটাতে তেমন নয়, ফার্স্টে রিভার সিস্টেম, এরপরে আমি চলে আসছি এই যে প্র্যাকটিস কোশ্চেন, তারপরে এই যে কুইক রিমাইন্ডার, ঠিক আছে। কিন্তু যাই হোক, বইটা কিন্তু খুব দারুণ বানিয়েছে স্ট্যাটিক জিকের জন্য। রামবান যেহেতু রাম নাম দিয়েছে, কিন্তু সেই টাইপেরই বইটা বানিয়েছে, মানে প্রত্যেকটা কোশ্চেন এখানে এমন এত সুন্দর করে মানে দেয়া আছে, কোনোটা কোশ্চেন মানে ফেলে দেওয়ার মতন না যে এটা এই কোশ্চেনটা আসবে না, এরকম ব্যাপার। এই বইটাকে যদি কেউ একবার মানে ঠিকঠাকভাবে পড়ে, তার স্ট্যাটিক জিকের উপরে আর কোনো কিছু না পড়লেও চলবে, এমনটাই হচ্ছে ব্যাপার। কোশ্চেনগুলো এত সুন্দর করে মানে প্যাটার্ন, প্রত্যেকটা কোশ্চেন স্কুটনি করে যেভাবে আর কি বাছাই করা কোশ্চেন, এরকমটা পাওয়া খুবই মুশকিল কোনো বইতে, এরকম এতটা স্কুটনি করে বা এত সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া নেই। তো যাই হোক, আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। আমি রামবাণীর ফার্স্ট মানে সেকেন্ড এডিশনটা আমি পড়েছি, খুব মানে ভালো লেগেছে, তার জন্য আমি থার্ড এডিশনটা আবার নিয়েছি। যাই হোক, এই বইটা এবার দেখি কতগুলো কোশ্চেন এর থেকে অ্যাড হয়েছে, এর থেকে এই কোশ্চেনগুলো এই বইটাতে যে সেকেন্ড এডিশনে ছিল এর থেকে কী অ্যাড হয়েছে নতুন, এবার পড়ার পরে বুঝতে পারবো। তো যাই হোক, আর একবার আমি রিভিউটা দেবো যে এর কোশ্চেনগুলো কেমন হয়েছে না হয়েছে। দেখো, পেজ নাম্বার আগে আমাদের কত ছিল সেটা একবার আমি দেখিয়ে দিই। টোটাল আগে আমাদের পেজ ছিল 162, ঠিক আছে, 162 পেজ ছিল টোটাল আমাদের। এইবারটা সেই পেজটা কত হয়েছে এবার আমরা দেখব নতুন বইটাতে। টোটাল দেখতে পাচ্ছ 246, মানে অনেক পেজই বেড়ে গেছে এখন, প্রায় 70-80টা পেজ এখন এক্সট্রা আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর বই দুটো কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও দেখার জন্য। আর যদি কোনো বইয়ের এরকম রিভিউ প্রয়োজন হয় আমাকে জানিও কমেন্ট বক্সে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।